তোমাকে তিনটা তাপগতীয় প্রক্রিয়ার ছবি দিছে। এ থেকে বি একটা তাপগতীয় প্রক্রিয়া, বি থেকে সি একটা তাপগতীয় প্রক্রিয়া, আর সি থেকে এ একটা তাপগতীয় প্রক্রিয়া। তোমাকে এ পয়েন্টের চাপ দিয়ে দিছে, বি পয়েন্টের আয়তন দিয়ে দিছে, সি পয়েন্টের কোনো কিছু দেয় নাই। দেখো তোমাকে এ পয়েন্টের চাপ দিছে, বি পয়েন্টের আয়তন দিছে, আর সি পয়েন্টের কোনো কিছু দেয় নাই। তোমাকে বলছে এই যে তিনটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়েছে, এ থেকে বি একটা, বি থেকে সি একটা এবং সি থেকে এ একটা, এটা চালানো হয়েছে 2 মোল হিলিয়াম গ্যাসের উপর। ঠিক আছে, এই যে তিনটা তাপগতীয় প্রক্রিয়া আমরা চালাইছি, এ থেকে বি একটা, বি থেকে সি একটা এবং সি থেকে একটা, এই তিনটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়েছে কার উপর বলতো? 2 মোল হিলিয়াম গ্যাসের উপর। প্রশ্ন হলো সি বিন্দুতে হিলিয়াম গ্যাসের তাপমাত্রা কত? প্রশ্ন কি? সি বিন্দুতে হিলিয়াম গ্যাসের তাপমাত্রা কত? হিলিয়ামের তাপমাত্রা কত? ঠিক আছে, এই হলো আমাদের প্রশ্ন। দেখেন কি কি ইনফরমেশন দেওয়া আছে আর কি আপনাকে বের করতে বলছে। আপনাকে দিছে এ পয়েন্টের চাপ, বি পয়েন্টের আয়তন এবং বের করতে বলছে সি পয়েন্টের তাপমাত্রা। এখন যা যে ইনফরমেশন দেওয়া আছে তার থ্রুতে আপনার এই সি পয়েন্টের তাপমাত্রাটা বের করা লাগবে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে। দেখেন আমরা একটু ডিটেলসে শিখি। হ্যাঁ, পরীক্ষার খাতে এগুলো না লিখলেও চলবে, এখন আমি যেগুলো লিখবো এগুলো জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিংটাকে বেটার করার জন্য। যেমন এ থেকে বি, এটা একটা তাপগতীয় প্রক্রিয়া, আপনি বুঝতেই পারতেছেন। এ থেকে বি কেমন তাপগতীয় প্রক্রিয়া? ভাই যে আমরা এ থেকে যে বিতে আসছি, কোন প্রক্রিয়ায় আসছি? দেখো এ থেকে বিতে আসার সময় আমার কিন্তু সিস্টেমের আয়তন চেঞ্জ হয় নাই। এতেও সিস্টেমের যা আয়তন, বিতেও সিস্টেমের তাই আয়তন, এবং পুরা প্রসেসটায় সিস্টেমের আয়তনটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল, রাইট? তুমি দেখো এই যে এ থেকে বি যে প্রক্রিয়াটা, এটার মানে গ্রাফ কেমন? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা মানে কি? মানে এক্স এর মান কনস্ট্যান্ট। মানে এই সরলরেখার উপরে কি? এক্স এর মান কনস্ট্যান্ট। এক্স অক্ষ বরাবর কে আছে? আয়তন বা ভলিউম আছে। তার মানে এই সরলরেখার উপর ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে কি? সম আয়তন প্রক্রিয়া। তার মানে যে এ থেকে বি যে প্রক্রিয়াটা, এটা কেমন প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। ঠিক আছে, কেমন প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। ভাইয়া বি থেকে সি কেমন প্রক্রিয়া? দেখো বি থেকে যখন সিতে গেছো তোমার কিন্তু চাপ কনস্ট্যান্ট। খেয়াল করছো? বি থেকে যখন সিতে গেছো গ্রাফটা কেমন? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে কি? মানে ওয়াই এর মান কনস্ট্যান্ট। তার মানে এই সরলরেখাটার উপর ওয়াই কনস্ট্যান্ট। ওয়াই অক্ষ বরাবর কি আছে? পি বা প্রেসার। তার মানে এই সরলরেখার উপর প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট মানে কি? সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। ওকে, তাহলে বিসি যেটা সেটা কেমন প্রক্রিয়া? বিসিটা সমচাপীয় প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, আর সিএ যে সমষ্ণ, এটা তোমার কোশ্চেনে বলেই দিছে। সিএ কি? সিএ তো সমষ্ণ প্রক্রিয়া, এটা তোমার কোশ্চেনেই বলে দিছে। ওকে, এবার একটু আমরা সমাধানের দিকে যাই। এবার আমরা একটু কি করি? সমাধানের দিকে যাই। প্রথমে একটু আমরা প্রশ্নটা মোটামুটি বুঝলাম যে তিনটা তাপগতীয় প্রক্রিয়ার কথা বলা আছে। একটা আসলে সম আয়তন প্রক্রিয়া, একটা সমচাপীয় প্রক্রিয়া, আর একটা কি? একটা সমষ্ণ প্রক্রিয়া। এই তিনটা তাপগতীয় প্রক্রিয়া চলতেছে কার উপর? 2 মোল হিলিয়াম গ্যাসের উপর। ঠিক আছে, আমাকে কি বলছে? সি পয়েন্টে এই হিলিয়াম গ্যাসের তাপমাত্রা কত সেটা বের করো। ঠিক আছে, আচ্ছা একটু ঠান্ডা মাথা দেখো। আমরা এ পয়েন্টের অনেক ইনফরমেশন জানি, খেয়াল করো। আমরা এ পয়েন্টের চাপ জানি, এ পয়েন্টের চাপ জানি, আমরা এ পয়েন্টের আয়তনও জানি। এখন তুমি বলবা কিভাবে ভাইয়া? আমরা তো বি পয়েন্টের আয়তন জানি। ভাইয়া এবি কি প্রক্রিয়া? এবি পুরাটা একটা সম আয়তন প্রক্রিয়া, রাইট? এবি কি? সম আয়তন প্রক্রিয়া না? এবি যদি সম আয়তন প্রক্রিয়া হয় তাহলে এ পয়েন্টেও যা আয়তন, বি পয়েন্টেও গ্যাসের আয়তন কি হবে? সেম হবে। পুরোটা তো সম আয়তন প্রক্রিয়া। তার মানে কি? এই প্রক্রিয়ায় গ্যাসের আয়তন তো চেঞ্জ হয় নাই। এই পুরা প্রক্রিয়াতে গ্যাসের আয়তন কি ছিল? সেম ছিল। তার মানে এ পয়েন্টে গ্যাসের আয়তন যা, বি পয়েন্টেও গ্যাসের আয়তন হুবহু তাই। এখানে বি পয়েন্টে গ্যাসের আয়তন কত আসছে? কত আছে কোশ্চেনে? 2 মিটার কিউব। তার মানে এ পয়েন্টেও গ্যাসের আয়তন কত? 2 মিটার কিউব। সো তুমি কিন্তু এ পয়েন্টের অনেক কিছু জানো। তুমি কি জানো? তুমি এ পয়েন্টের চাপ জানো। PA ইজ ইকুয়ালস টু হোয়াট? 2 ATM। 2 ATM মানে কি? মানে হলো 2 ইন্টু 101 325 নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো তোমাদের শেখানো হয়েছে যে অ্যাটমসফেরিক প্রেসার থেকে কিভাবে ওইটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করে। সিম্পলি ওইটাকে জাস্ট 101 325 দিয়ে গুণ করা লাগে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমাদের প্রেসার কত এ পয়েন্টে? 2 মাল্টিপ্লাইড বাই 101 325 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, বলো তো এ পয়েন্টে আয়তন কত?
এ পয়েন্টে গ্যাসের আয়তন কত? 2 মিটার কিউব, রাইট? তাহলে আমাদের এ পয়েন্টে গ্যাসের আয়তন বা VA ইজ ইকুয়ালস টু হোয়াট? 2 মিটার কিউব। ঠিক আছে, একটু ভালো মতো খেয়াল করেন, এই যে প্রক্রিয়াগুলো কার উপর চালাচ্ছেন? 2 মোল গ্যাসের উপর। তার মানে গ্যাসের মোল সংখ্যা কত? গ্যাসের মোল সংখ্যা হলো 2 মোল। এইবার আপনি এ পয়েন্টে গ্যাসের চাপ জানেন, এ পয়েন্টে গ্যাসের আয়তন জানেন, গ্যাসের মোল সংখ্যাও জানেন। এখান থেকে এ পয়েন্টে গ্যাসের তাপমাত্রা বের করতে পারবেন না? অবশ্যই পারা উচিত। কিভাবে করবেন? আদর্শ গ্যাসের সাধারণ সূত্র PV ইজ ইকুয়ালস টু nRT। তাহলে আমরা যদি এ পয়েন্টে PV ইজ ইকুয়ালস টু nRT অ্যাপ্লাই করি, কি হবে? PAVA ইজ ইকুয়ালস টু nRTA। তার মানে এ পয়েন্টে গ্যাসের চাপ মাল্টিপ্লাইড বাই এ পয়েন্টে গ্যাসের আয়তন ইজ ইকুয়ালস টু N ইন্টু R ইন্টু এ পয়েন্টে গ্যাসের তাপমাত্রা। সো এখান থেকে আমরা খুব ইজিলি কি করতে পারবো? এ পয়েন্টে গ্যাসের তাপমাত্রা বের করতে পারবো। তাহলে TA ইজ ইকুয়ালস টু হোয়াট? PAVA ডিভাইডেড বাই NR। ওকে, P এর মান কত? ওই যে P এর মান কত? 2 মাল্টিপ্লাইড বাই 101 3 2 5। ঠিক আছে, V এর মান কত? V এর মান হলো 2 মিটার কিউব। ঠিক আছে, N এর মান কত? N হলো 2 মোল। R এর মান কত? 8.314। ওকে, এখান থেকে আমার কি বের হবে? TA বের হবে। তাহলে আমরা যদি একটু TA বের করি, TA কত আসবে? এই 2 2 কাটা যাবে, তাহলে 2 ইন্টু 101 3 2 5 ডিভাইডেড বাই 8.314 কত আসছে? 24,000। ও মাই গড, 24,374.5 কেলভিন। ও মাই গড, কত আসছে? 24,374.5 কেলভিন। এটা কি বের হইছে? এটা বের হইছে এ পয়েন্টে গ্যাসের তাপমাত্রা। এখন তুমি বলবো ভাইয়া আপনি এটা কি করলেন? আপনি কি ভুল করলেন? আপনার কি প্রশ্ন খেয়াল নাই? প্রশ্নে আপনাকে বলছে ভাইয়া সি পয়েন্টে গ্যাসের তাপমাত্রা বের করতে। আপনি এ পয়েন্টে কেন গ্যাসের তাপমাত্রা বের করছেন? দেখো ভাইয়া, CA কেমন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা চেঞ্জ হয় না। তার মানে এই CA যে প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াতে তো গ্যাসের তাপমাত্রা সেমই থাকবে, চেঞ্জই হবে না। তার মানে কি এ পয়েন্টেও গ্যাসের তাপমাত্রা যা, সি পয়েন্টেও গ্যাসের তাপমাত্রা তাই। সিএটা লেখা আছে না কোশ্চেনে? সমষ্ণ প্রক্রিয়া লেখাই তো আছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? এই প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা চেঞ্জ হয় না, গ্যাসের তাপমাত্রা আনচেঞ্জড থাকে। তার মানে সি পয়েন্টে গ্যাসের যা তাপমাত্রা, এ পয়েন্টেও গ্যাসের তাপমাত্রা সেম। তাহলে আমরা কি লিখতে পারি? সি পয়েন্টে গ্যাসের টেম্পারেচার ইজ ইকুয়ালস টু এ পয়েন্টে গ্যাসের টেম্পারেচার ইজ ইকুয়ালস টু হোয়াট? 24,374.5 কেলভিন। ঠিক আছে, এই যে তোমার সি পয়েন্টে গ্যাসের তাপমাত্রা বের হয়ে গেছে। দেখো বুঝছো কিনা?